শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে। যিনি এই মাহফিল আমি আরেকবার আসছিলাম, এখন মনে হয়েছে স্টেজ এখানেই ছিল মনে হয়, তাই আমি আরেকবার আসছিলাম, দোয়া নিয়ে গেছি। 9 বছর পর আবার আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। দোয়া নেওয়া শেষ হয় নাই। এক ভাইরা আছে, এরা দোয়া করতে চায় না, কথা কয় না, অথচ আল্লাহ বলতেছেন দোয়ার ব্যাপারে উদউনি আস্তাজিব লাকুম। আপনার উম্মতের কয়েকটা স্পেশাল জিনিস দিচ্ছি, তার মধ্যে একটা স্পেশাল হলো হেরা দোয়া করলেই কবুল করা হবে। এখন আল্লাহ বলতেছেন আমরা দোয়া করলেই কবুল করা হবে। নবীজি মেশকাতে বললেন দোয়া করলে আল্লাহ খুশি হয়, দোয়া না করলে আল্লাহ বেজার হয়। তা আমরা আমাকে যে আবাদত তাতে আল্লাহ খুশি হওয়ার কথা না, তা দোয়া করলে যদি খুশি হয়, এই জন্য আমরা মেশকাতের হাদিস পাইয়া এই জন্য আমরা নামাজের পরে দোয়া করি, জানাজার পরে দোয়া করি, মিলাদের পরে দোয়া করি, কথা কয় না কা? হ্যাঁ, বাচ্চা হইলে দোয়া করি, বাচ্চা ইন্তেকাল করলে দোয়া করি, মুরব্বীরা চলে গেলে দোয়া করি, বাচ্চা থাকলে দোয়া করি। দোয়া আমাকে বন্ধ নেই, কারণ মেশকাত বলছে আল্লাহ খুশি হয় দোয়া করলে, ঠিক কিনা বাবা? আর দোয়া না করলে আল্লাহ বেজার হয়। মানুষ বেজার করলেই, বাপ মারে বেজার করলে বাইর হইয়া যা, হয় না রে, আমার বাড়িতে আর আসবি না, খানা বন্ধ। আর যে আল্লাহ শ্বাস নিঃশ্বাসের মালিক, যে আল্লাহ চোখ দিছে দেখার জন্য, যে আল্লাহ জিহ্বা দিয়েছেন স্বাদ নেওয়ার জন্য, যেই আল্লাহ কান দিয়েছে শোনার জন্য, যেই আল্লাহ, আপনি আশ্চর্য হবেন আল্লাহ কত মেহেরবান। কমলগঞ্জ থেকে জুতা কিনেন, জুতার দাম 6,500 টাকা, জুতার দাম 3,200 টাকা, জুতার দাম 550 টাকা, জুতার দাম 300 টাকা। 6 মাস পর জুতার তলি দেখা যায় মোটামুটি ক্ষয় হয়ে যায়। ওই আল্লাহ কোন আল্লাহ? যেই আল্লাহ পায়ের তলা একটা কি সল লাগাই দিলেন, কি জিনিস লাগিয়ে দিলেন। আজকে 60 বছর 65 বছর ওই চামড়ার তলা দিয়া চলতেছি, এখন পর্যন্ত চামড়ার তলা ক্ষয় হয় নাই, কথা ঠিক কিনা রে বাবা? এখন পর্যন্ত চামড়ার তলা চেঞ্জ করা লাগে নাই, ঠিক কিনা? অথচ 22,000 টাকার জুতা 6 মাস পর কয় আমারে চেঞ্জ করেন না। আমি দি অসুন্দর, আপনি সুন্দর কিনছেন, 9 মাস পরে কয় আমি দি অসুন্দর হয়ে যাইতেছি, আমারে চেঞ্জ করেন। আর আমার আল্লাহ পায়ের তলিতে কি চামড়া লাগিয়ে দিলেন। আজকে এই তো আব্বার বয়স কত বাবা? মোটামুটি 80 বছর, এখনো পায়ের চামড়া চেঞ্জ করা লাগে না, চেঞ্জ করা লাগছে। তাই সেই আল্লাহ তোমাকে চামড়া চেঞ্জ করতে দিলেন না, যে আল্লাহ আজকে 80-র কাছাকাছি বয়স, সেই আল্লাহরে তাইলে কেমনে সেজদা দেওয়া উচিত? একটু আগে একটা ঘটনা, আমি এগুলা পছন্দ করি না। কোন বাজানে জানো পায়, তুমি সেজদা দিতে যাও নাই কিন্তু চুমা দিতে গেছো, হাদিসে চুমার কথাই আসছে। এখন কদম বসি করলেই সেরেক কয়, কথা কয় না? এইটা করলেই সেরেক হয়। চান্দুর বাহেরা কি বুঝা বুঝছে, মাথা নোয়াইলেই যদি সেরেক হয়, তাইলে মসজিদে যারা যায় প্রত্যেকেই তো সেরেক করতেছে, হুজুরে নিজেও সেরেক করে। কেমনে? মাথা নোয়ানো ছাড়া কি জুতা রাখা যায়? কথা কয় না কেন? এইভাবে কি জুতা রাখা সম্ভব? না, জুতা রাখতে হলে মাথা নোয়াইতেই হবে, কথা কয় না? বাজারে তরকারি কিনতে গেলে যদি কোন বলে তরকারিটা কয়টা, কি সম্ভব? কারণ মাথা নোয়াইলে সেরেক হবে। এই চিন্তা করে যদি তরকারি এইভাবে দেখি কেমন, তাহলে কি সম্ভব? তাইলে মাথা নোয়াইলেই সেরেক নাই। এই জন্য কোরআনের পরেই তো বুখারীর হাদিস, বুখারীতে প্রথম হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা এমন ভাইরাস ঢুকে দিয়েছেন সমাজে, ভালো জিনিসটারে খারাপ বানাইছেন, খারাপটারে ভালো বানাইছেন, কথা ঠিক কিনা? কদম বুসিটা হলো বাবা মাকে সম্মান করা। এই বুসিটা না করলে বাবা মাকে সম্মান বুঝানো হয় না, কথা বলে না। উস্তাদের কদমে হাত দিয়ে একটু বুকের মধ্যে লাগানো, এটা হলো সম্মান এবং নিজের আত্ম
কি বলে আত্মশুদ্ধিকে, মানে আত্মশুদ্ধি করা, আমি কে, আমি কিছুই না, হুজুর আমার অনেক বড় ওস্তাদ, সেইটা আপনারা সমাজ থেকে উঠাইয়া দিলেন। এখনো আমাদের এইটা চালু আছে। এই জন্য আমরা দেখা যায় মারামারি করতারি না। কথা বলে না কেন? আমাদের আকাবেররা, আমাদের ওস্তাদরা, আমাদের পীরেরা, আমাদের এই 360 আউলিয়া আমাদেরকে এমন শিক্ষা দিয়ে গেছেন, কারণ যখনই আপনি কারো কদমে হাত দিবেন, আপনি কিন্তু ছোট হয়ে গেলেন, আপনি কিন্তু তারে সম্মান করলেন। সম্মান এটা আমাদের আকাবেররা আমাদেরকে শিখাইছে। আপনাদের যখন কদম বসে উঠে গেল, আপনারা কিন্তু কোন রকম এই যে এত কিছু হয়, এত মারামারি হয়, কোন যাত্রার প্যান্ডেলে আপনারা কয়দিন হামলা করছেন? করলেও খুব কম করছে না হুজুর? এই যে আপনারা মিলাদুন্নবী আসলেই আপনাকে চুলকানি বাড়ে, কথা কয় না? একালে খাইতে খাইতে চামড়া উড়ে এলায়, ঠিক কিনা? আমরা করি মিলাদুন্নবী আর আপনারা লাডি লইয়া বয়া থাকেন। এই বুঝি ইসলাম, নবীজির এইটা আদর্শ। লাকুম হুজুরে আছে, লাকুম দিন হুকুম আলিয়া দিনে যদি উভয় গ্রুপ চইলা যায়, আমাকেও এদেরকে গালির দরকার নাই, হেরাও আমাদের আমল নিয়ে কোনো মত পার্থক্য করার দরকার। লাকুম দিন হুকুম আলিয়া দিনে চলে আসি, ভাই তোগোটা লইয়া তোরা থাক, আমাকে লইয়া আমরা আছি। কোনোদিন ঝগড়া হবে? কোনোদিন ঝগড়া হবে? হ্যাঁ, এই জন্য আমি গজলে লিখছি গত 4 বছর আগে, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা ঠিক কিনা? আওয়াজ তো ভালোই আছে। কোরআন হাদিস আর কয়জনে পড়তে পারবেন? কিন্তু আশুরার মাস আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসটা আসলেই স্পষ্ট হয়ে যায় কোন বেড়াই ইমানদার, কোন বেড়ার ইমানের সমস্যা। কথা ঠিক কিনা রে বাবা? ইমানদার হইলে আশুরা পালন অবশ্যই করবে, না করতে পারলেও বিরোধিতা করবে না। আশুরা পালন করতে না পারলেও বিরোধিতা করবে না। ইমানদারের যদি ইমান থাকে, মুসলমানের যদি ইমান থাকে, তাইলে ওই ইমানদার অবশ্যই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে। বলবো হুজুর এইটার দলিল কোন জায়গায়? আমার আল্লাহ 22 পারার 5 পৃষ্ঠায় সূরা আহজাবের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয় আমি একা না, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার হাবিবের উপর দরুদ শরীফ পরিমাণে রহমত প্রেরণ করি। ওই রব্বুল আলামিন পরের শব্দে ডাক দিয়া বললেন, আমি ইয়া আইয়ুহাল হিন্দ বলি নাই, হিন্দুদেরকে দরুদ পড়ার জন্য ডাকি নাই। ইয়া আইয়ুহাল কাফিরুন বলি নাই, কাফেরদেরকে হাবিবের দরুদ সালাম পড়তে ডাকি নাই। ইয়া আইয়ুহাল ইয়াহুদ, আমি ইহুদিদেরকে ডাকি নাই। ইয়া আইয়ুহান নাসারা, আমি খ্রিস্টানদেরকে ডাকি নাই। ইয়া আইয়ুহাল বুদ্ধিস, বৌদ্ধ ধর্মের মানুষদেরকে আমি দুরূদ সালাম পড়ার জন্য ডাকি নাই। ঈমান থাকলে যে দুরূদ সালাম পড়া যাবে, না থাকলে পড়া যাবে না। কোরআন দ্বারা দলিল আমার হুজুরে দলিল দেয় নাই, সভাপতি বৃন্দরা দলিল দেয় নাই, আজকের মাহফিলে হাজার হাজার শ্রোতা আপনারা কেউ দলিল দেন নাই। আমার রব্বুল আলামিন বললেন, সাল্লু আলাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ইমানদার তারা সল্লু পড়ো। কাফেরদেরকে বলেন না, কাফেরেরা সল্লু পড়ো, বেঈমানেরা সল্লু মানে দুরূদ শরীফ, বেঈমানেরা দুরূদ পড়ো, কাফেরেরা দুরূদ পড়ো। আল্লাহ বলেন নাই, বলছেন ইমানদাররা দুরূদ পড়ো। কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল দুরূদ আর সালাম পড়তে হলে, ঈদে মিলাদুন নবী করতে হলে ঈমান ছাড়া করা যাবে না। ঠিক কিনা? হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাইলে আজকে কোরআন থেকে জেনে নিলাম
মিলাদুন নবী করতে হলে ঈমান লাগবে। এখন ভাইজানেরা বাবা হাফিজে কোরআন শরীফ একজন নিয়ে আসো। ভাইজানরা বলে কোরআনে মিলাদের কথা নাই, হাদিসেও মিলাদের কথা নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা পায়া গেছি আগের সেই পুরান কোরআন শরীফেই কোন নতুন করে কোরআন কিয়ামতের আগে হবে না, কি পিছনেও ছিল না। ওই পুরান কোরআনের মধ্যে আমরা পুরান অনুযায়ী যেই কোরআন 1400 বছর আগে ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেই কোরআন আমাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আব্বা জান্নারে বাবা জান্নারে ওই কোরআনের 21 পারায় 13 পৃষ্ঠায় সূরা লোকমানের 33 নম্বর আয়াত রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। হারাম মিলাদ পায় নাই, আমরা পাইছি। এখন আবার প্যাস লাগাইবো অবশ্য কালকে যে মিলাদ তো কইতারে নাই হুজুরে, মাউলুদ কইছে। ওয়ালা মাও আছে না রে হাফেজ সাহেব, ওয়ালা মাউলুদুন। হুজুর তো মিলাদ বলে নাই, মাউলুদ বলছে। মিলাদ চিনছে, মাউলুদ চিনে না। লাউ চিনছে, কদু চিনছে না। লাগে গেছে ঝগড়া, একজনে কয় লাউ কিনবে, আর একজনে কদু কিনবে, দুজনে ঘুষাঘুষি লেগে গেছে। আমি কই লাউ কিনতে, আমি তো কদু কিনতে। লাউ আর কদু কি 2 ডানা একটা? 20 টাকা 20 টাকা 2 ডানা একটা। 2500 আর 2500। এই ওয়াজ বুঝেননি আপনারা? 2500 আর 2500 কি এক নি? মাশাআল্লাহ বুঝতেছেন তাইলে। 2500 2500 এক না 2? তাইলে 2500 যেইটারে কয়, 2500 ওইটারে কয়। 2500 যেইটারে কয়, 2500 ওইটারেই কয়। মিলাদ যেই শব্দরে কয়, মাউলুদ ওই শব্দরে কয়। মাউলুদ যেই শব্দরে কয়, ওই শব্দরে মিলাদ মাউলিদ কয়। মারাবা কয়না দেখছ? মিলাদ মাউলিদ মাউলুদ আকার একার জের জবরের বেশ কম, কিন্তু অর্থ একটা। ঈদ যেইটারে কয়, খুশি ওইটারে কয়। বাইরা খুশি কইলে সেতে না, ঈদ কইলে সেত্যা যায়। কি রে? যেইটারে খুশি কয় এইটারে ঈদ কয়। বাজান ঠিক আছে না? কি কথা, কদু কইলে সাথে না লাউ কইলে সাথে? কুড়ি কইলে সাথে না 20 কইলে সাথে? 2500 কইলে সাথে না 2500 কইলে সাথে? বাসা একটা না? তা ঈদ যেটারে কয় খুশি সেটারে কয়, খুশি যেটারে কয় এইটারে ঈদ কয় অথবা আনন্দ কয়। আনন্দ কইলে সাথে না, ঈদ কইলে সাথে। পাগল কিন্তু শরীরে লেহা থাকে না। আমাকে ফরিদপুর বাড়ি, সব পাগল তার পাগলামির কারণে তারে পাগল কয়। লেখা নাই যে এই বেলায় পাগল। ভাইদের কাজ কারবারে বোঝা যায় মাথার ব্রেন কিছু সমস্যা হইছে, কথা বলে না, কিছু সমস্যা হইছে। নইলে আনন্দ খুশি ঈদ সবাই। এই তোমরা কই যাও? এই কই যাও খাইতে? হ্যাঁ দেখ স্যার, আমাকে তার খাওয়া মাদ্রাসা মনে হয়, তাই না? দেখছ খাওয়ার জায়গা আছে, আপনাকে জায়গা নাই। আমার মতন অসহায় হইয়া বইয়া থাকেন, খাওয়ার জায়গা আছে, ওরা খাইয়া হোক। আয়া বলো তাড়াতাড়ি, তোমার চেহারা চিন্না রাখলাম, আসো কিনা দেখবো। আব্বা জানলারে আমার কিছু, কারণ কোরআন হাদিস
একটু কোরআন হাদিসের অর্থ তো আছেই, ওইটার পাশাপাশি একটু যুক্তি দিলে তাহলে কথাগুলি একটু তাড়াতাড়ি বুঝে আসে। তাহলে আজকে থেকে আমরা জেনে নিলাম খুশি যেই শব্দ ওইটার আরবি হইল ঈদ। ভাইদেরকে জিগায়েন তো ভাই, বাংলায় হইল জন্ম, বাংলায় কি? বাংলায় হইল জন্ম, আরবি যে ভাইরা মিলাদ পড়ে না হ্যাঁ জিগাইবেন ভাই, বাংলায় হইল জন্ম, আরবিতে জন্মের কি কয়? যে ভাই মিলাদ পড়ে না হ্যাঁ তো একবার ডাইনে যাইব একবার বামে যাইব, কারণ এখন তো কই তৈলে যেটা আমরা করি এইটা কই তৈব, কথা কয় না। বাংলায় হইল জন্ম, আরবিতে ওইটারে মিলাদ কয়, মারহাবা কয় না। কিন্তু হাবিবের জন্ম আমরা বলতে পারি না, সাহস করি না। যত জায়গায় আল্লাহ হাবিবের আগমনের কথা বলেছেন, জন্মের কথা এক জায়গায় বলে নাই, কোন জায়গায় বলেছেন ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা, কোন জায়গায় বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, কোন জায়গায় বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, রাসূলের আগমনের কথা। কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, কোন জায়গায় বলেছেন রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, কোন জায়গায় বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'থা ফীহিম রাসূলা, কোন জায়গায় বলেছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মারহাবা, জোরে কি বলা যায় না? কোন জায়গায় বলেছেন আগমন করতেছেন, কোন জায়গায় বলেছেন শুভাগমন করেছেন, কোন জায়গায় বলেছেন প্রেরিত বা আমার বন্ধুরে পাঠিয়েছি, কোন জায়গায় বলেছেন নূরের নবী প্রেরণ হবে, কোন জায়গায় বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কারণ নবীজির জন্ম তো আজকে না, এই 1400 বছর আগে না, জন্ম তো কোটি 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 বছর আগে। যেন নবীজি বলেছেন আমি সৃষ্টি হয়েছি সবার আগে, আসছি আমি সবার পরে। মারহাবা কয় না কা? খুশি না আপনারা? ওই নবীর উম্মত হইয়া কারা কারা খুশি না হাত তুলা দেখান। এইরকম কাম একেবারে ইজ্জত শেষ করছে তোরা মিলাদুন নবীর মাহফিলে। বেড়া জোশও থাকতে হইব, হুশও থাকতে হইব, ঠিক নিও। জোশ তো সুন্নিদেরই জোশ থাকবে, ঠিক কিনা? ওই ভাইদের কি জোশ থাকবে? হ্যাঁ জোশ আছে, বইয়া থাকে লাডি লইয়া, এইটা জোশ বলে। ভাই তোরা, আমরা কি কোনোদিন বলছি তোরা না করলে তোরা কাফের হয়ে যাবি? কোনোদিন কইছি বাজান? যেহেতু আমরা বাড়াবাড়ি করি না, আমাগো না আমরা করি, আমনগো সমস্যাটা কি? কত বেড়ারা ব্রাহ্মণবাড়িয়া শহরে সুদের ব্যবসা করে, কই হ্যাঁ দোকান তো ভাঙতে যান নাই? বাজান খারাপ বলছি আমি? ব্রাহ্মণবাড়িয়া শহরে কি সুদখোর নাই? কথা কন না, সুদখোর নাই? গানের শিল্পী কি ব্রাহ্মণবাড়িয়া শহরে নাই? আলতু ফালতু গান গায়, আসে না? কই কয়দিন হামলা করেছেন মিলাদুন নবী। আমরা কি করি? আমরা রাস্তায় নেমে কি করি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদুন নবীর আলো, আরে সুন্নি জামাতের আলো। সুন্নি জামাত যেখানে, ওলিয়া উলিয়া যেখানে। আমরা কি দেশের বিরুদ্ধে কোনো স্লোগান দিছি? কোন ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দিছি? যিনি আমাদের কবরে হাসরে মিজানে পলসেরতে যিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, ওই হাবিবের স্লোগান দিচ্ছি। কেন 360 আউলিয়া স্মৃতি আমাদের কিতাবে না আব্বা, তাদের কিতাবে লেখা। মাশায়েখে চিশত, জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার বড় মাদ্রাসা, ওই ভাইজানরাই লাঠি লইয়া বসে রয়েছে। হ্যাঁ বড় মাদ্রাসা, 5-7 হাজার ছাত্র। আলহামদুলিল্লাহ, বদদুয়া করি না, আল্লাহ কোনোদিন আল্লাহ বুঝতে দিতেই পারে।
কে দিতে পারে না? ওমর ফারুক নবীজিরে মারতে গেছে, বাজান ঠিক আছে না কথা? আহা, আমার হাবিবের চিনে আর দেরি করে নাই, আর একটা কথা শুনবো না ইয়া রাসূলুল্লাহ। এই কলিজার টুকরা কোনোদিন মানুষকে খারাপ রাস্তায় নিতে পারে না। আপনি আমাকে কালেমা পড়ান। ইহুদি আসছে, হাবিবের গালি দিচ্ছে। ওমর ফারুক একটু অনুমতি দেন, আমার খুব জোরে লাগবো না, মোটামুটি যার যে তার যে শরীর মোটামুটি সোয়াইলি 2 টুকরা হয়ে যাবে। আমার নূরের নবী কয়, ওমর না, ওরে কোপ দিও না, ওর চেহারায় বলতেছেন সে ঈমান আনবে। সেই নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মিলাদুন্নবী করব না কেন, করতে হবে কেন? নবীজি বললেন, ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي اے মুসলমান, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরানি জবান মুবারকে মুসলিম শরীফের হাদিসে বললেন, ওরে দুনিয়ার মুসলমান, আমারে তোরা কেমনে চিনবি, আমার শুভাগমনের দিনটাকে কেমনে মানবি, আমারে কেমনে স্মরণ করবি? শুনে নে, শুনে নে, শুনে নে। যাদের জান্নাতের টেনশন নাই, জাহান্নামের ভয় নাই, ওই পাগল আল্লাহর মাখলুকাত গুলি, সেই আল্লাহর মাখলুকাতের ব্যাপারেও তোমাদেরকে আমি নূরের নবী জানিয়ে দেই। তোমরা আজকে মুসলমানরা আমার টুপি পইরা মুসলমান, আমার দাড়ি রাইকা মুসলমান, আমার পাঞ্জাবি পইরা মুসলমান, তোমরা আমি হাবিবের সাথে বেঈমানি করতেছ, অথচ মাখলুকাত আমার সাথে বেঈমানি করে নাই। ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বললেন, উম্মত রে, উম্মত রে, উম্মত রে, তোরা আজকে মৌলভীবাজার কমলগঞ্জের মানুষ, তোরা যখন যা মনে হচ্ছে আমার বিরুদ্ধে, আমার ব্যাপারে আলতু ফালতু কথা বলিস, অথচ আমি মক্কার জমিন থেকে যখন একদিক থেকে আরেক দিকে যাইতাম, অলিতে গলিতে আমি ঘোরাফেরা করতাম, কানা হাজারাম বিমাক্কা, মক্কার পাথরগুলি, কানা ইউসাল্লিমু আলাইয়া, আমাকে সালাম দিত। তাও কবে সালাম দিত তাও বলে দেই। মক্কার মানুষ আমারে নবী হিসাবে চিনে না, সৌদি আরবের মানুষ আমারে নবী হিসাবে চিনে না, কিন্তু পাথরগুলি আমার রাসূল হিসাবে, নবী হিসাবে চিনত। এই জন্য ক্বাবলা আন উবআসা, আমি যে আল্লাহর পয়গম্বর এইটা কাউকে জানাই নাই। ক্বাবলা মানে আগে, ক্বাবলাল জুমা পরের, ক্বাবলাল জুমা মানে 4 রাকাত আগের জুমা, এটাকে বলা হয় ক্বাবলাল জুমা। বাদাল জুমা বলা হয় ফরজ 2 রাকাতের পরে 4 রাকাত বাদাল জুমা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমারে কোন দিন পাথর সালাম দিত, কোন সময় দিত? কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, আমি যে আল্লাহর পয়গম্বর এইটা কাউকে জানাই নাই। আমি যে আল্লাহর পয়গম্বর, আমি যে আল্লাহর নবী এইটা কেউ জানে না, কিন্তু পাথরগুলি জানে। আমার নবুয়তি প্রকাশ করার পূর্বেই আমারে পাথরেরা সালাম দিত। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? আমি খুশি, কারণ আমি ওই নবীর উম্মত। যেই নবীরে পাথর সালাম দিত, তাও মুসলিম শরীফের হাদিস, ওই নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব না, আমনেরটা করুন। আমনে যে আকীদায় আছেন, হে আকীদায় আমরা যাবো? কথা কয় না কা? আমনে কোন নবী আমনের মতন? আয় হায়, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? তুমি যত বড় ইবাদতকারী হও, হাবিবের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলছেন 26 পারায়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোন দিক দিয়ে তোমার আমল বরবাদ হবে তুমি টেরও পাবে না, যদি আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যায়। কেন খুশি হবেন? খুশি মানে ঈদ।
কেন ঈদ পালন করবেন? ভাই আপনাদের যাকাত ফিতরাত ঈদরা মুখস্থ, কথা বলেন। আমাগো ওই দুই ঈদের সেই এই ঈদ বেশি মুখস্থ, কথা কয় না দেখছেন? আমাগো সুন্নি জামাতের রোজার ঈদ, কোরবানির ঈদের সেই ঈদের দাম আমরা বেশি দেই না, কারণ গোস্ত খাইছি বাথরুমে যাইব, কথা কয় না? গোস্ত খাইছি ঈদের দিনে বাথরুমে যাইব, কিন্তু এই ঈদে আমারে জান্নাতে নিব, মারহাবা কয় না? এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমাকে জান্নাতে নিব। বলে হুজুর কেমনে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা ছাত্রটায় বলল, এই শাহজালাল দারুস সুন্নাহ মাদ্রাসার ব্যাপারে নিয়ত করেছে 360 আউলিয়া স্মৃতি কাফেলার উদ্যোগে প্রতি বছর মাহফিল হবে। 100 জনের মতো আমাদের বন্ধু বান্ধব একসাথে হয়েছি কাফেলায়, আরো 213 জন, 260 জন লাগে না? যা বাঁচবো তা মাদ্রাসায় দেব, কইছে না ওরা? 360 জন যদি হয় 1000 করে টাকা দিল 3,60,000। আল্লাহ দিলে এত টাকা মাহফিলে খরচ লাগবে না, ঠিক কি না? বাকি টাকাটা কিন্তু আপনি দিবেন 1000, কিন্তু মাদ্রাসায় পাইব কিন্তু 2 লাখ, কথা কয় না? কা আপনি দিচ্ছেন 1000, কিন্তু মাদ্রাসায় কিন্তু 1.5 লাখ খরচ করার পরে 2 লাখ বেঁচে গেছে। এইটা কিন্তু শাহজালাল দারুস সুন্নাহ মাদ্রাসায় পেয়ে যাবে। কাজটা কি ভালো না খারাপ? একটু জোরে কন। আব্বা জানলারে আমার, কেন খুশি হওয়া উচিত? কেন খুশি হবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 3 পারায়, কয় পারায়? জোরে কইতেইব। কুরআনুল কারীমের 3 পারায় খুশি কেন হবেন? ঈদ কেন পালন করবেন? কুরআনুল কারীমের 3 পারার 10 পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বললেন, না 8 পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বললেন, কি বললেন? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। রব্বুল আলামিন আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিলেন, বন্ধুগো, আপনার উম্মত মনে মনে, অন্তরে অন্তরে যদি কোনো গুনার খেয়াল করে, ওইটার হিসাব ইউহাসিবুকুম বিহিল্লাহ, ওইটার হিসাব আমি রব্বুল আলামিনকে দিতে হবে। মানে গুনাহটা করেন নাই, গুনাহটা করার একটা খেয়াল করছিলেন, আমার আল্লাহ কয় করলো কেন? এইটার হিসাব আমাকে দিতে হবে। নূরের নবী কোরআন শরীফের আয়াত পাইলেই খুশি হয়ে যায়, কিন্তু এই আয়াত পাওয়ার পরে চেহারা মোবারক বেজার হয়ে গেল। কেন ঈদ পালন করবেন? নবীর আগমনের দিনটা কেন ঈদের দিন হিসাবে নেবেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হয়ে গেলেন। জিবরাইল কো নবী গো আপনি তো কোরআনের আয়াত পাইলে খুশি হয়ে যান, কিন্তু আজকের কোরআনের আয়াত পাওয়ার পরে আপনি বেজার হলেন কেন? কয় জিবরাইল রে, মনে বড় দুঃখ পেয়েছি, এই জন্যই কি আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আল্লাহ আমাকে বলেছেন আমার ব্যাপারে কোরআনের 11 পারায় বলেছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, আমি নাকি মুমিনদের জন্য দয়ালু। ওই আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমে বলছেন, কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার ছাড়া ঈমানদার হওয়া যাবে না। ওই আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে মনে মনে গুনার খেয়াল যদি করে, মনে মনে করে নাই গুনাহটা, আল্লাহ কা ইউহাসিবুকুম বিহিল্লাহ, এটা আমি আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। নবী কয় যদি তাই হয়, মনে মনে তো গুনার খেয়াল আসতেই পারে, এইটাও যদি হিসাব নেয়, তাইলে আমার উম্মত তো জান্নাতে একটাও যাইতে পারবো না। আমার আল্লাহকে জিবরাইল, কেন নবীর আগমনের দিনটার ঈদ মানবেন? কেন মানবেন? আমার রব্বুল আলামিন কো জিবরাইল, বন্ধু বেজার কেন? জিবরাইলকে আপনি জানেন? আমি তো জানি, তারপরে তুমি সাক্ষী হইয়া জিগাও, বন্ধু বেজার কেন? আমার নূরের নবীর কদম মোবারকে জিবরাইল একদিন আবার সালাম নিয়ে, কিন্তু আজকে কোরআন পায়া বেজার কেন?
কয় কোরআনের আয়াত আমার উম্মতের বিরুদ্ধে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ডাক দেখো না, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি গজলে লিখেছি, গজলের বই বিক্রি করার বই আজকে নাই। গজলে আমি লিখেছি নতুন পুরাণ সহ প্রায় 350 উপরে নাত শরীফ আমার লেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলুন। এই জন্য আমি লিখেছি দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। কইতে পারছেন? দেখা যায় দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিন। একটা ওয়াদা দিতে হবে, আমি আগে কই এরপর ওয়াদা দিবেন। আমি যা করব আপনারা তাই করবেন। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হাত তুলুন, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন আর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে। ধন্য যেন করে, একটু দাঁড়া দেন, ধন্য যেন করে নবীর দিদারে। সবাই ধন্য যেন। এসকো নাই রে, এসকো নাই। কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। মারহাবা জোরে কয় না। কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বানা, হাবিবকে ছাড়া আমাদের কারো ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে। সবাই ধন্য কর। হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেক গণলে দিদারে দিও গো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার রাইখো আমায় সুনজরে। ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন। নবীজি কয় আমি খুশি না। জিবরাইলকে কেন? আপনার জন্য সব কিছু। মারহাবা, আরো জোরে মারহাবা। আসলে কি না আমরা কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে না? নবী গায়েব জানে করেছে জানে। আল্লাহ কি জানে না কে জান্নাতি জাহান্নামী? তা জানলে আবার বিচার কা? আল্লাহ তো কইলি হয় যে এই নাজির সাহেব জান্নাতি হারে জান্নাতে লইয়া যাও, আর অলিউল্লাহ জাহান্নামে হারে জাহান্নামে লইয়া যাও, এটা কইলেই তো চলবো। কিন্তু আল্লাহ দাড়ি পাল্লা দাঁড় করাইতেছে কেন? তাফসিরে আসছে ফেরেশতারা দাড়ি পাল্লায় ওজন করে আমরা যারা গুনাহ বেশি করছি আমাগরে জাহান্নামের রাস্তায় পাঠাইব। হায় হায়, এই নবীর উম্মতের জন্য নবী একা পাগল না, বাবা আদম পর্যন্ত এই নবীর উম্মতের জন্য পাগল। বাবা আদমও কানবে, কিন্তু যখন দেখবে আমাদেরকে নিয়ে যাচ্ছে রাস্তা চেঞ্জ করে। এটা কি শীতলাস কি জানি গ্রামের নাম, শীতলিয়া গ্রামের রাস্তা বাদ দিয়া কন্যা কন্যা ট্যাংরা বাজার আছে না, উল্লাপাড়ার ট্যাংরা বাজার, ট্যাংরা বাজারের রাস্তা দিয়া ফেরেশতারা লইয়া যাইতেছে। আদম বাবাই দিব দৌড়, এই ফেরেশতারা নূরের নবী কই? আদম বাবাই দৌড় দিব। আদম বাবাই দৌড় দিয়া কইব নবী কই গো, আখেরি জামানার পয়গম্বর। ফেরেশতারা কইব কেন কর? আরে রাস্তা চেঞ্জ কইরাস শীতলিয়ার কি কি শীতলিয়া, শীতলিয়া না, শীতলিয়ার রাস্তা চেঞ্জ কইরা ট্যাংরার রাস্তা দিয়া লয়ে যাইতেছে। নবী কই? যায়া দেখবেন আমার নবী কাঁদতেছেন।
কেমন কান্দা কান্দে, কেন নবীর আগমনের দিনটা ঈদের দিন বলবেন, ঈদের মতো পালন করবেন, ঈদ বলবেন, খুশির দিন বলবেন, ঈদের দিন বলবেন, ঈদে মিলাদুন নবী করে পালন করবেন। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমার এই উম্মতের ব্যাপারে আমি সঠিক ফয়সালাটা চাই। কেমন ফয়সালা চাই? আমার নবী বললেন, আমি দুনিয়ার দুলা শুধু না, আমি আখিরাতেরও দুলা। ওগো নবী, দুনিয়ার দুলা কবে হয়েছিলেন এবং আখিরাতের দুলা কবে হবেন? আমার এইজন্য আলা হযরত বলেন, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী। সুবহানাল্লাহ। কয় না? আমার নবী শুধু দুনিয়ার দুলা না, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পাইতাম, জিগাইতাম, নবী গো আপনি দুনিয়ার দুলা কবে হয়েছেন, আখিরাতের দুলা কবে হবে? আমার নূরের নবী বইলা দিত, হে পাগলারা, যেই দিন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, ওই দিন রব্বুল আলামিন আমারে সাজাইলেন। সাজানোর পরে আমাকে আমার আল্লাহ আরশ মুআল্লায় নেবেন, অনেক কিছু হলো। ওই দিন আমি দুনিয়ার দুলা হয়েছি, আখিরাতের দুলা বানানোর জন্য রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত নিয়েছেন গো নবী? তিরমিজি শরীফের হাদিস একটা মনে হলো, নবীজি বললেন, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতে পোশাক পরানো হবে, আমাকে জান্নাতি পোশাক পরায়া একবারে দুলার মতো সাজাবে, দুলার মতো সাজায়া লক্ষ কোটি ফেরেশতা জুলুস করার জন্য আসবে, আমার এই আনন্দ মিছিল করে করে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমাকে বারবার বলবে, নবী গো, নবী গো, নবী গো, এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইছে, আপনি হইলেন জান্নাতের উদ্বোধক। আপনি উদ্বোধন না করা পর্যন্ত কোন নবী রাসূল, কোন সাধারণ মানুষ কেউ জান্নাতে যেতে পারবে না। আপনার জন্য জান্নাত উদ্বোধনের অপেক্ষা রব্বুল আলামিন রয়েছে। আমার নূরের নবী কি বলবেন জানেন? তিরমিজি শরীফের হাদিস, নবী বলবেন, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরায়া, জান্নাতের পোশাক পরায়া দুলার মতো সাজায়া নিতে চাইবেন, কিন্তু আমি কি করব উম্মতরে, ও সিতলিয়ার উম্মতেরা, কমলগঞ্জের উম্মতেরা, ভানুগঞ্জের ভানু গাছের উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমাদেরকে জানিয়ে যাই, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি জান্নাতের দিকে যাব না, আমি জান্নাতের দিকে রওনা করব না, আমি আমার রব্বুল আলামিনের সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আল্লাহ রব্বুল আলামিন আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায়া থাকব। সুবহানাল্লাহ। খুশি না? বাবার ব্যাপারে খেয়াল খেয়াল, কেন সুন্নিরা নবী নবী করে করতে হবে। 30 পারা, এখানে হাফেজ সাহেব কেউ আসো স্টেজে, আসো এদিকে। আমি আয়াত যেটা পড়ব, আবাসা ওয়াতাল্লাহ বাইর হইছেনি, দেখুন এখানে আছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আছে না? কোরআন শরীফ এই মাদ্রাসার, আমার কোরআন না তাইলে আমি চিহ্ন দিতাম, যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসার, আমার জন্য একটা দোয়া আছে, আল্লাহ যেন অহংকার থেকে আমারে বাঁচায়। দেখুন কারবারটা কি, আমি আয়াত যেটা পড়ব, আমি একবার উল্টা নিতেই আয়াত আমার আল্লাহ ওইটাই বের করে দিয়েছেন। মারহাবা কি একটু জোরে বলা যায় না? মানে আল্লাহ বুঝিয়ে দিলেন, আসে কি আয়াত এইটাই পড়ো, তুমি কও, আমি শুধু বের করে দেই। মারহাবা কয় না? আমরা নবী নবী এই জন্যই করি। দেখেন বাস্তবে দেখেন, বাবা হাফেজ সাহেবরে দেখাইলাম যে আয়াতরা, নবী বলতেছেন, আমি আল্লাহর আরশের ডাইন পাশে দাঁড়ায় থাকবো তোদের জন্য। আর এই সূরা আবাসা ওয়া তাওয়াল্লাহ আমি যেটা প্রথম খুললাম, এইটাই আল্লাহ বের করে দিলেন। আল্লাহ বুঝাইলেন যে এই আয়াত পড়া দরকার, কিছু ভেজাইলা মানুষ আছে। আমার আল্লাহ কয়, ইয়াউমা মানে হাসরের দিন, ফিদ্রু মানে পলাইব। কে কয়? কোরআনের কথা কার? কথা কয় না, কার? আমার আল্লাহ কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি,
তোমার আপন ভাই কিয়ামতের দিন তোমাকে রেখে পালাবে। আমার আল্লাহ কয় পরের শব্দে ওয়া উম্মিহি, শুধু তোমার ভাই না তোমার মাও পলাইব। শুধু তোমার মা না, ওয়া আবিহি, তোমার জন্মদাতা বাবাও পলাইব। শুধু তাই নয়, আমার রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন ওয়া সাহিবাতিহি, যেই বেডি তুমি মাহফিলে আসতে বাজারে গেলে বারবার তোমারে ফোন দেয়, বাচ্চার বাবা তুমি কই, ওই বেডির ব্যাপারও কোরআনে বললেন ও সহিবাতিহি, তোমার বউ পলাইব। শুধু তাই নয়, পরের শব্দে আল্লাহ বললেন বাজার তোমার সন্তানের কথা চিন্তা করে পকেটে টাকা নাই, কারো কাছ থেকে 2টা টাকা নিয়ে 5টা টাকা নিয়ে একটু বুট কিনে নিয়ে যাও, কিছু চকলেট কিনে নিয়ে যাও, বাদাম কিনে নিয়ে যাও, কুটকুটি কিনে নিয়ে যাও। আমি আল্লাহ কোরআনুল কারীমের 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা তোমাদেরকে জানিয়ে দিলাম কে তোমার আপন হবে হাসরে, কে তোমার পর হবে। আমি আল্লাহ নিজে চিনিয়ে দিলাম। মা তোমার কাছে আসবে না, তোমার বাবা তোমার কাছে আসবে না, তোমার ভাই তোমার কাছে আসবে না, তো বউ পলায় যাইব তোমার কাছে আসবে না। যেই বাচ্চাদের জন্য এত কষ্ট করো ওই বাচ্চারাও তোমার কাছে আসবে না। কিন্তু নবী বলতেছেন সুম্মা কুমু আইয়ামিনিল আরশি, রাওয়াহু তিরমিজি, আমি নবী তোদেরকে ছাড়া জান্নাতে যাব না। সেই নবীর আগমনের দিনটা কি খুশির দিন না? খুশির আরবি হলো ঈদ। যিনি আমাদেরকে ছাড়া যাবেন না, আল্লাহর আরশের ডাইন পাশে আমার উম্মতের জন্য আমি দাঁড়ায় থাকবো। আল্লাহ বলবেন বন্ধু মাকাম মাহমুদা, এই চেয়ারটা তো আপনার জন্য, বসেন। আমার নবী বলবেন আমি বসবো না। আল্লাহ বলবেন বসবেন না কেন? আমি যদি বসি আর আপনার জাহান্নামের ফেরেশতারা যদি রাস্তা চেঞ্জ করে আমার উম্মতদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়, যদি আমার উম্মতদেরকে আমি দাঁড়িয়ে থাকবো, যদি আমার উম্মতদেরকে রাস্তা চেঞ্জ করে যদি অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়, এই জন্য আমি বসবো না ইয়া রাব্বাল আলামিন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ক্বালা আও গায়রা যালিক, এই সম্মান শুধু তোমাদের নবীরই হবে, অন্য করে নবী রাসূলের এই সম্মান হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী রহমাতুল লিল আলামিন বলে, রহমাতুল লিল আলামিন বললেন জিবরাইল এই আয়াত নাজিল করায় আমি খুশি না। আল্লাহ আয়াত নাজিল করতেছে, নবী কয় আমি কি আমি খুশি না। আমার আল্লাহ কা জিবরাইল দৌড় দিয়ে যাও, যে কি কমু আয়াত যেহেতু নাজিল হয়ে গেছে, এইটারে কোরআন থেকে আর বাদ দেওয়া হবে না। এইটা কোরআন খতম করতে হইলে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিকুম বিহিল্লাহ, এই আয়াতটাও পড়া লাগবে খতম যদি করতে হয়। কিন্তু এটা পড়লে সওয়াব পাইব, এই আয়াতটা পড়লে সওয়াব পাইব। একটা অক্ষরে 10 নেকি, অন্যগুলাও পাইবে, এইটাও পাইব। কিন্তু নবী যেহেতু খুশি না, আয়াতটা কোরআনে থাকবো, কিন্তু হাবিবের কারণে, হাবিবের উম্মতের কারণে আয়াতের আইনটা আমি বাদ কইরা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আপনি কি মনে করতেছেন কোন নবীর উম্মত, আপনি কোন নবীর মিলাদুন নবী করতেছেন? যে হাবিবের কারণে কোরআনের আইন পর্যন্ত চেঞ্জ। মারহাবা। বুখারীতে নবী বলে দেন, বন্ধু আপনি বলে দেন কি কইতাম, মা ওয়াসওয়াসা, ভিতরে যদি তার অন্তরে কোনো ওয়াসওয়াসা আসে, ওইটা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ এই গুনাহটা লেখা আর
সুবহানাল্লাহ কইবেন না? আমার হাবিব কেমন হাবিব, কেমন নবী আমার। আব্বা জানলারে আমার ওই মায়ের নবী, নূরের নবী, রহমাতুল আলামিনের আম্মা জান, তার বিরুদ্ধে চিতলিয়ার মানুষ বিচার দিছে দাদা আব্দুল মুত্তালিবের কাছে, আপনার মৃত ছেলের বউ এত পারফিউম মাখে। পারফিউম বোঝেন? ওই যে সেন্ট আর কি, সুগন্ধি মাখে। দাদা আব্দুল মুত্তালিব কয় আমেনা, আমেনা রে, আমার বংশের বড় ইজ্জত রে মা। আব্বা কি হয়েছে? আমার ছেলের দ্বারা কোনোদিন আমার বেইজ্জতি হয় নাই। আমার বড় ছেলে বলো ছোট ছেলে বলো, আমার বেইজ্জতি হয় নাই, আমার বংশের ইজ্জত যায় নাই, কিন্তু তোমার জন্য আমার ইজ্জত যাচ্ছে। কয় কেন গো বাপ? কয় তুমি নাকি আমার ছেলের স্ত্রী হয়ে সিথিলিয়ার রাস্তা দিয়া যাওয়ার সময় তুমি নাকি পারফিউম ব্যবহার করো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, চক্ষু মোবারকের পানি মোবারকগুলি ছেড়ে দিয়ে কাঁদছেন, আব্বু আমারে কে পারফিউম কিনে দিবে, আমারে কে সেন্ট কিনে দিবে, কে আমাকে আতর কিনে দিবে? আমাকে আতর কিনে দেওয়ার মতো কেউ নাই, তবে কে কি বলেছে আমি জানি না। আপনি যদি বেয়াদবি মনে না করেন। কয় কি করতে চাও? আমি করতে চাই। আপনি যদি বেয়াদবি মনে না করেন তাইলে আমি একটু থুথু মোবারক জমিনে ফালাবো। আব্বু খোদার কসম করে বলি রে, আমি যখন জমিনের মধ্যে থুথু মোবারক মারি, থুথু মোবারক মারার পরে আমি নিজে ঘেরান সুইকা দেখি, আমার পারফিউম বলো, আতর বলো, সেন্ট বলো, আমার এই থুথু মোবারকের মধ্যে যেই ঘেরান লাগে ওই ঘেরান পৃথিবীর কোন ঘেরানের মধ্যে নাই। দাদা আব্দুল মুত্তালিব কয় আসলে কি? কয় আব্বা এইটাই আসল। কয় থুথু মোবারক মারো তো। মেরেছে, অনেকগুলা বাড়িতে এই ঘেরান চলে গেছে। দাদা আব্দুল মুত্তালিব কয় ব্যাপারটা কি? আমিনা মা কয় ব্যাপার আরো পরে বলেন। বাথরুমে গেলে, ওয়াশরুমে গেলে, টয়লেটে গেলে, হাম্মামে গেলে কিছু না কিছু গন্ধ লাগে, লাগে না? কিন্তু আব্বু আমি যখন হাম্মামে যাই, আমি যখন ওয়াশরুমে যাই, দুর্গন্ধ তো দূরের কথা, থুথু মোবারক জমিনে মারলে যে ঘেরানটা লাগে আমি বাথরুমে গেলে ওই ঘেরানটা বাথরুমেও পাই। দাদা আব্দুল মুত্তালিব গণকের কাছে গেছে। গণক বুঝেন না? ওই যে তারা গন্যা বাচ্চা কথা কয় যে চুরি করছে হইলে কাল্লুয়া, নাম কয় জাল্লুয়ার, কথা কয় না। এই গণকের কাছে গেছে। আগের দিন এটা ছিল, তাই আসল আগে আসল গণক ছিল, এখন তো সেইটা নাই। তাও নবীজি নিষেধ করেছেন যে গণকের কাছে যাইও না। তাই জ্যোতিষীর কাছে যায় বলতেছেন, আচ্ছা আমার পুত্রবধূ, আমার ছেলেটা তো নাই, আমার পুত্রবধূটা সে জমিনে ছ্যাপ মারলে ছ্যাপের থেকে অনেক চমৎকার ঘেরান আসে। আমার পুত্রবধূটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, আব্দুল্লাহ তো নাই, তার শরীর মোবারকে ঘাম মোবারক আসলে ঘামের থেকে মিশকু আম্বরের ঘেরান আসে। সুবহানাল্লাহ কয় না? আতরা আগর বডি স্প্রে যাহাই বলো না, মিশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। বলো সুগন্ধি সকল সাহাবী, শেখ তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। মাশাআল্লাহ কয় না? দেখছ কেন নবীর আগমনের দিনটার ঈদ বলবেন? আল্লাহ লিখতে 4 অক্ষর,
মুহাম্মাদেও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। মাশাআল্লাহ জোরে কয় না? ইয়া রাসূলুল্লাহ জোরে কয় না? ওয়াজ করি আমি হয়রান হয়ে যান, আপনারা কই যাইতাম। সুবহানাল্লাহ কইেন না আপনারা? না আপনারা আমি ওয়াজ করবো, আমি সুবহানাল্লাহ কম, আপনারা একটু রেস্ট করেন। এত সুবহানাল্লাহ কওয়া যায়? আল্লাহ গো খাইছে রে, হায় হায়। চোখ দিয়েছেন দেখিবারে, এবার 12 রবিউল আউয়ালের সম্মানে 12টা গজল আমি লিখেছি। মিলাদুন নবীর মাসে কখনো 12টা গজল লিখি নাই, একটা অথবা 2টা লিখেছি। এইবার 12টাই লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। সেটার মধ্যে এইটা একটা। চোখ দিয়েছেন দেখিবারে, নাক দিয়েছেন শুঙ্গিবারে, আরে কান দিয়েছেন শুনিবারে আল্লাহ, কান দিয়েছেন শুনিবারে আল্লাহ। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বড় সময় নাই রে বেশি ডাকো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। হো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, জোরে সময় নাই রে। ও সাত্তারো গাফারো তুমি, গুনাহ গোপনকারী তুমি, আরে গাফার নামে ক্ষমা করো আল্লাহ। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, সবাই সময় নাই রে, ও সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, সবাই সময় নাই রে। ওই নবীজি যার জন্য কোরআনের আইন পর্যন্ত চেঞ্জ হয়েছে, আরে উম্মতের জন্য তো হইছে বেড়া। কি নামাজে দাঁড়াইছেন 4 রাকাত যোহর, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি, কিন্তু পাগলায় ভুলে কইলেছে সলাতিল আসরে। বেশ লাগছে না? মোটামুটি হ্যাঁ, করল্লারে যদি আলু কয় তাহলে বেশ লাগবো না? দোকানদারের লাগে কিলাকিলি লাগবো না? এই বেলা তুই দি করল্লারে আলু কস কি গো ভাই? কাঁঠালের কি পেঁপে কওয়া যাইব? কাঁঠালের পেঁপে কওয়া যাইব? তোমার দেশে কি পেঁপে কি কয়? পেঁপেই বলে। কোন দেশে কমফা কয়, কোন দেশে কয় ফল, কয় ফল। দেখছ তুমি জানো না? আব্বা যেটা খাইলে ঠিক আছে। সিলেটে কয় ফল, কাঁঠালের কয় ফল বলা যাবে না, কয় ফলের কাঁঠাল বলা যাবে না। জিলাফিরে চমচম বলা যাবে না, চমচম রে জিলাফি বলা যাবে না। তারপরেও কিছু পোলাফানের জ্বরের মাত্রা যদি বেশি হয়ে যায়, ভাইদের আসলে ব্রেনে সমস্যা হয়ে গেছে। আল্লাহ ফি কুলুবিহিম মারাদ, মারিদ মানে অসুস্থ। আমার আল্লাহকে এক অন্তরটা অসুস্থ হয়ে গেছে। আরে অন্তর অসুস্থ হইলে তো ফালতু কথা আসতেই পারে। জ্বর হয়েছে, চিতলিয়া ওষুধের দোকান আছে, চিতলিয়া আছে, ওষুধের দোকান আছে চিতলিয়া, বলার জ্বর হয়েছে। তে বাপে যায়, ডাক্তার সাহেব আমার ছেলের জ্বর, মানে বুঝে ভাই গো মিলাদুন্নবী কইতে মনে চায় না, কি লেগে হেইডা কই। তাই ফুলার জ্বর হয়েছে 103, আল্লাহ দিলে দিচ্ছে, আল্লাহ দিলে প্যারাসিটামল। তা দেওয়ার পরে বাসায় না খাওয়াইছে, জ্বর কমে নাই। এখন এটা হারে চাই রয়েছে 100, হারে চাই বাড়ছে না কমছে গো? ডাক্তার সাহেব আমার ছেলের অবস্থা ভালো না, ঔষধে কাজ হয় নাই, হয় নাই। তাহলে ইয়ে করেন, নাপা 1 আছে না একটা, কথা হয় না, নাপা 1, নাপা 1টা খাওয়ান। খাওয়াইছে, আল্লাহ দিলে হারে 5, আরো 1 বাড়ছে।
শোনেন লাল, আসছেন না কথা বল না লাল, ঔষধ চেঞ্জ। ডাক্তার সাহেব, আমার ছেলে তো দেখা যায়, আমার ছেলের বড় শখ গরম জিলাপি খাওয়া। স্ত্রী কয় ছেলেটা বাঁচে না মরে জানি না, 6.5 জ্বর হয়ে গেল, আমার ছেলেটা জিলাপি বড় পছন্দ। সিতলিয়া বাজার থেকে জিলাপি নিয়ে আসেন, গরম জিলাপি। জিলাপি আনছে, পোলায় জিলাপিরে সমসম কয়। জিলাপিরে কি কয়? ডাক্তারের ফোন দিছে, স্ত্রীর দরজার ভিতরে যে কান্দে। ছেলে মনে হয় পাগল হয়ে গেছে, মাজনুন হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে। ছেলে আগে তো জিলাপিরে জিলাপি কইতো, সমসরে সমসম কইতো। ডাক্তার আজকে দিয়ে আমার ছেলেটা জিলাপিরে চমচম কয়। জ্বরটা মাপি আমারে কোন তো? জ্বর মাপছে। কয় কি খবর? কয় 108। কয় তাইলে জ্বরের কারণেই। জ্বর কি? শরীরের তাপটা বাড়ে, এটাই তো জ্বর কয়। কয় শরীরের তাপমাত্রা বাড়তি, এই জন্য সে জিলাপিরে সমসম দেখে, সমসমের জিলাপি থেকে কাঁঠালের আম দেখে। সামান্য শরীর যদি বেশি গরম হয়, যদি আমের কাঁঠাল কয়, কাঁঠালের আম কয়, তাহলে আল্লাহ 1 পারার 2 পৃষ্ঠায় বলতেছেন এদের অন্তর অসুস্থ। হায় হায়, জ্বর না, শরীর গরম না। আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই অসুস্থতা আমি আল্লাহ আরো বাড়ায়া দেই। শরীর গরম হইলে যদি পেঁপেরে আম কয়, কয়েল ফলের যদি আম কয়, তাহলে অন্তর যদি অসুস্থ হয়, এরা মিলাদুন নবী চিনবো? কথা কয় না চিনবনিও। আল্লাহ বলতেছেন এদের অন্তরে অসুখ হইছে। আর ডাক্তার ওষুধ চেঞ্জ করলো। এক সাহাবী গেছে পাতলা পায়খানা, নবীজি আমার পাতলা পায়খানা, মধুর শরবত খাও। কিসের শরবত? হ্যাঁ, এখন সাহাবী জানে মধুর শরবত খেলে পায়খানা আরো বাড়বো। কথা কয় না, কিন্তু নবীর কথা, আল্লাহর কথা, আল্লাহ নিজে বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আবার 11-21 পারা 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে সূরা আহজাবের 22 নম্বর আয়াতে বলছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমিও সত্য কইছি, নবীও সত্য কইছে। সুবহানাল্লাহ। সাহাবী কয় নবীর কথাই তো আল্লাহর কথা। বাসায় যে মধুর শরবত খাইছে, আগে হইছে 4 বার, এখন 6 বার হয়। আগে কয়বার হয়েছিল? মধুর শরবত খাওয়ার পরে কয়বার? নবীর কাছে যায়, নবী গো বাড়ছে। আপনি কইছেন মধুর শরবত খাইতে খাইছি, এখন আগে হইতো 4 বার, এখন হয় 6 বার। নবী কয় ঔষধ চেঞ্জ হবে না, আবারও মধুর শরবত খাও। আর আমাকে প্রথমে নাপা, এরপরে প্যারাসিটামল, এরপরে নাপা, আরেকটা আছে কি? এস প্লাস। মারহাবা খান।